শারীরিক ও আত্মিক চিকিৎসা নববী পদ্ধতি। এই দেখুন, আমি মন গড়া কথা বলি না, নিজে বানিয়ে কথা বলি না, ব্যবসা করার জন্য কথা বলি না, আপনাদের জন্য এই সমস্ত কিতাব থেকে সঠিক চিকিৎসা পদ্ধতি জেনে আপনাদেরকে বলি যেগুলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত দিনদার দর্শক এবং শ্রোতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চিকিৎসা পদ্ধতির কথা বলেছেন সেটিকে বলা হয় আত-তিব্বে নববী। তন্মধ্যে একটি চিকিৎসা হচ্ছে শ্বাসকষ্টের চিকিৎসা। আপনারা এই যে জিনিসগুলো দেখছেন এগুলো হচ্ছে আগর কাঠ। অনেক কষ্ট এবং অনেক পরিশ্রমের পরে এই কাঠগুলো তৈরি করা হয় এবং এগুলোর প্রতি কেজি এই মুহূর্তে আমার কাছে যেগুলো আছে এখানে এগুলোর কেজি হচ্ছে 5 লক্ষ টাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আগর কাঠের কথা বলেছেন এবং আগর কাঠের এই আতরের কথা বলেছেন। যাদের শ্বাসকষ্ট রয়েছে তাদেরকে যেভাবে আগর কাঠের ধোঁয়ার মাধ্যমে চিকিৎসা নিতে হবে সেটি আমি দেখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। আগর কাঠের এই টুকরোগুলো এইভাবে একটা কয়লা পুড়িয়ে আগ থেকে রাখতে হবে। যখন কয়লাটা এরকম পুরোপুরিভাবে সাদা হয়ে যাবে, তার ভিতরে পুরো অংশ লাল এবং বাহিরে সাদা হয়ে যাবে, তার থেকে নিজস্ব কোনো ধোঁয়া থাকবে না, তখন এইভাবে এক টুকরা আগর কাঠ এখানে দিতে হবে। এক টুকরা বা 2 টুকরা, 2 পিস দিতে হবে। ধীরে ধীরে এখান থেকে একটা সুমিষ্ট এবং খুব হাই কোয়ালিটি অ্যারোমা একটা ধোঁয়া বের হবে এবং এই ধোঁয়াটি যাদের শ্বাসকষ্ট রয়েছে তারা এইভাবে তাদের নাকের কাছে নিয়ে এইভাবে শ্বাস নিতে হবে। আলহামদুলিল্লাহ, এখান থেকে খুব সুন্দরভাবে ধোঁয়া বের হওয়া শুরু হয়েছে এবং এই ধোঁয়াটি পুরো এলাকা, নিজের বাসাবাড়ি সহ পুরো এলাকা কমপক্ষে আধা কিলোমিটার পর্যন্ত ঘ্রাণ ছেয়ে যাবে। রাজা বাদশারা বা আমিররা এই জিনিসগুলো ব্যবহার করেন আরব দেশে তাদের দৈনন্দিন ঘরের অ্যারোমা, ঘরের সুগন্ধির জন্য। আলহামদুলিল্লাহ, এজন্য আরব দেশের লোকদের, বিশেষ করে আরবিদের শ্বাসকষ্ট রোগ নাই। যদিও থাকে তাহলে লাখে একজনের হবে, কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান সহ আমাদের এই অঞ্চলের মানুষের শ্বাসকষ্ট বেশি। অথচ এই জিনিসগুলো আমাদের এই পূর্বাঞ্চলেই তৈরি হয়। আল্লাহ পাক ঔষধ দিয়েছেন পূর্বাঞ্চলে আর ব্যবহার করছে মধ্যপ্রাচ্যে, ইউরোপ এবং আমেরিকায় এগুলো অনেকে ব্যবহার করেন, উদ ব্যবহার করেন, অনেকের বাসায় এগুলো পোড়ান। আমার অনেক ভক্ত আছেন, অনেক রোগী আছেন লন্ডনে, আমেরিকায়, তারা এগুলো প্রতিনিয়ত তাদের ঘরে পোড়ান। আমি বলে দিয়েছি এই জন্য করেন, আর অনেকে আগে থেকেই করতেন। ওদের রুচি অনেক উঁচু মাপের রুচি এবং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ মনে করেও এই জিনিসটা তারা পোড়ান। এটির মধ্যে রয়েছে অনেক অনেক উপকার, শুধু শ্বাসকষ্টের জন্য নয়, এটি আপনার ঘর থেকে যত নেগেটিভ এনার্জি আছে, নেগেটিভ এনার্জি দূর করে দিবে। ঘরে খাবিশ জিনের প্রবেশ বা দুষ্ট জিনের প্রবেশ দূর করে দিবে ইনশাআল্লাহ। এছাড়া মানুষ বিভিন্ন ধরনের চালান বা জাদুটোনা করে থাকে ঘরের উপরে, এই ঘরের মানুষগুলো যেন নষ্ট হয় এরকম করে থাকে। কিন্তু যখন এই অরিজিনাল উড কাঠগুলো প্রতিনিয়ত এই ঘরে অন্তত যে কোনো নামাজের ওয়াক্তে পোড়ানো হয় তখন সমস্ত ঘর সুগন্ধ হয়ে থাকে এবং এটার যে ঘ্রাণ, এই ঘ্রাণ দুষ্ট জিন, খাবিশ জিন, শয়তান এগুলো ভয় পায় এবং তারা দূরে পালিয়ে যায়। এমনকি ঘরে কোনো ধরনের ভাইরাস প্রবেশ করতে বিলম্ব করে, দ্রুতভাবে ভাইরাস আক্রান্ত হয় না, ঘরটা দূষিত হয় না, ব্যাকটেরিয়া মুক্ত থাকে। কারণ এটার মধ্যে আল্লাহ পাক কি যে দিছেন এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। এই জন্য এগুলো এত মূল্যবান, এত দামি। এগুলোর দাম আমরা যখন বলি আর যখন মানুষ শুনেন তখন অবাক হন অনেক মানুষ।
আমার সামনে এইখানে হাফ কিলো আছে, আধা কেজি। এগুলার প্রাইস হচ্ছে 2,50,000 টাকা, অর্থাৎ 5 লাখ টাকা কেজি। এইগুলা থেকেই তৈরি হয় বিশ্ববিখ্যাত আগর কাঠের বা উদ কাঠের এই আতর, আগর আতর অথবা উদ আতর। এবং এই আতরগুলো আমরা আমাদের হাতে লাগিয়ে আমরা ইনশাআল্লাহ শ্বাসকষ্টের জন্য আমাদের নিজস্ব পদ্ধতিতে চিকিৎসা করতে পারি। এইভাবে ঘ্রাণ নিলে ইনশাআল্লাহ শ্বাসকষ্ট দূর হবে। তাছাড়া আপনারা অনেকে জানেন এই আগর আতরের মধ্যে আমি নিজে ঝাড়ফুঁক করি এবং মোমেন জিনেরাও ঝাড়ফুঁক করেন। এই ঝাড়ফুঁক করা আতরটি আপনি ব্যবহার করলে আপনার অনেক উপকার হবে। কি কি উপকার হবে ইনশাআল্লাহ আমি আমার ভিডিও ডেসক্রিপশনে বলে দেই, আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ তাআলা। এবং আপনারা যদি এই কাঠগুলো আমার কাছ থেকে নিতে চান নিতে পারেন, তবে এগুলো নেন আমি এটা বলবো না, আমি শুধুমাত্র আপনাদেরকে দেখিয়ে দিলাম। এত মূল্যবান জিনিস সবাই নিতে পারবেন না, বিশেষ করে বাংলাদেশে। এই পিসগুলো শুধুমাত্র যারা উন্নত সমাজে আছেন বা যারা ধনী ব্যক্তি, ধনাঢ্য মানুষ, যারা অনেক টাকা পয়সাওয়ালা মানুষ, তারা এগুলো ব্যবহার করতে পারেন। তাছাড়া আমাদের মতো সাধারণ মানুষ তো এগুলো ব্যবহার করতে পারবেন না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তো আমরা অমান্য করতে পারবো না। আমরা সবসময় বলি ইসলামিক পদ্ধতির চিকিৎসা, আমরা সবসময় বলি তিব্বে নববী। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাঠগুলো নিজে পুড়িয়ে নিজে ঘ্রাণ নিতেন, কারণ ওই সময় হিন্দুস্তান থেকে এইগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেত এবং এগুলো উপহার দেওয়া হতো। এইগুলোই ইনশাআল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যবহার করেছেন, সাহাবায়ে কেরামগণ ব্যবহার করেছেন এবং এইগুলো ব্যবহার করার জন্য সাহাবায়ে কেরামকে উদ্বুদ্ধ করেছেন আল্লাহর নবী এবং শিখিয়েছেন, এগুলোর বেনিফিটের কথা বলেছেন, এই উদ কাঠগুলোর কথা বলেছেন এবং এই উদ আতরের কথা বলেছেন। এই আতর ইউএসএতে প্রতি 12 মিলির প্রাইস এই মুহূর্তে, আমি গতকাল একজনের কাছ থেকে জানতে পেরেছি, একটা শপে 12 মিলির প্রাইস বাংলাদেশি টাকায় 1,75,000 টাকা হয়েছে। আর আমি এইখানে সেম জিনিসটা ঝাড়ফুঁক করার পরে, আপনাদের সুবিধার জন্য ঝাড়ফুঁক করার পরে বর্তমানে আমি দিচ্ছি প্রতি 12 মিলি মাত্র 15,000 টাকায়। যদি কারো প্রয়োজন হয় বিভিন্ন ধরনের বেনিফিটের জন্য, উপকারের জন্য ইনশাআল্লাহ নিতে পারেন। তবে আমি বিক্রি করার জন্য ভিডিও তৈরি করে অ্যাড দিচ্ছি না, বেনিফিটের কথা আপনাদেরকে আমি জানাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। আত-তিব্বুন নববী, শারীরিক ও আত্মিক চিকিৎসা নববী পদ্ধতি। এই দেখুন, আমি মন গড়া কথা বলি না, নিজে বানিয়ে কথা বলি না, ব্যবসা করার জন্য কথা বলি না, আপনাদের জন্য এই সমস্ত কিতাব থেকে সঠিক চিকিৎসা পদ্ধতি জেনে আপনাদেরকে বলি যে এগুলো তিব্বে নববী। আর যেগুলো আধ্যাত্মিক বিষয় আছে আমার বংশ পরম্পরায় অলি আল্লাহর মাধ্যমে এসছে, সেগুলো তো আলাদা, সেগুলোও তিব্বে নববী, কিন্তু এইভাবে কিতাব থেকে সেগুলো আমি বলি না। কিন্তু অনেক অনেক চিকিৎসা রয়েছে যেগুলো আমি তিব্বে নববী থেকে বলি। এটা বহুল পরিচিত একটি নববী কিতাব, নববী চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসা পদ্ধতিতে মানুষের শারীরিক, মানসিক, আত্মিক সব ধরনের চিকিৎসার ব্যবস্থা রয়েছে, যেখানে হিজামা আছে, যেখানে ঝাড়ফুঁকের বিষয়গুলো রয়েছে। আর আমি এইগুলো ফলো করেই কাজ করি, এই জন্যই বলা হয় কোরআন সুন্নাহ মোতাবেক আমি কাজ করে থাকি। ইনশাআল্লাহ কোরআন সুন্নাহ মোতাবেক কাজ করি, তার মধ্যে আধ্যাত্মিকতার মাধ্যমে করি। বংশ পরম্পরায় প্রাপ্ত আধ্যাত্মিক অভিজ্ঞতা এবং নিজের আধ্যাত্মিক অভিজ্ঞতা থেকেই আমি কাজ করে থাকি ইনশাআল্লাহ। এই জন্য শতকরা 98 জন মানুষ আমার কাছে তদবির করিয়ে উপকৃত হন। জিন, জাদু, চালান, কুফরি, বান সহ যে কোনো ধরনের আত্মার রোগ, রোহানি রোগ থাকলে ইনশাআল্লাহ আমি তদবির করলে 98% লোক ভালো হয়। এর কারণ হলো আমি আমার এই কাজগুলো অভিজ্ঞতা থেকে করি, বংশ পরম্পরায় প্রাপ্ত অভিজ্ঞতা থেকে করি, কিতাবাদি দেখে করি, কিতাবাদি থেকে জেনে বুঝে কোরআন হাদিস সম্মতভাবে জেনে বুঝে তারপরে তদবির করি। এই জন্য মানুষ উপকৃত হন ইনশাআল্লাহ তাআলা। কিন্তু মনের মধ্যে ঈমান এবং আকীদাকে সুদৃঢ় করে রাখতে হবে, আল্লাহ পাকের উপরে ভরসা রাখতে হবে। মোল্লা আর কবিরাজের উপরে ঈমানে কিন আনলে শিরক হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।